আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমরা হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আসলো, তাই না? তো সামনে যেহেতু উচ্চতর গণিত পরীক্ষা আছে, এই পরীক্ষার আমি জানি সবচেয়ে তোমরা যে টপিকটা ভয় পাও বা তোমাদের সবচেয়ে যে টপিকটা মার্ক কাটা যায়, আবার দেখা যায় ওই টপিক থেকে কোশ্চেন আসবেই, সেটা কি বলো তো? আংশিক ভগ্নাংশ, তাই না? দেখো, আজকে আমি তোমাদের পিছনে যে আংশিক ভগ্নাংশের কিছু টাইপ নিয়ে কথা বলবো। এই দেখো, আংশিক ভগ্নাংশ আমাদের সাধারণত এই যে 6 টাইপের মধ্যে দেখতেছো এখানে, এই 6 টাইপের বাইরে আসার মতো কিছু নাই। এই যে আমরা যদি এই প্রকাশেও এটা শিখি, তারপর আমরা ম্যাথগুলো করতে পারবো। দেখো, ফার্স্টে আমাদের থাকতে পারে এরকম যে প্রকৃত ভগ্নাংশ টাইপ, যে উপরে থাকবে হচ্ছে তোমার ছোট একটা পাওয়ার, নিচে হচ্ছে দুইটা গুণফল আকারে। এরকম থাকলে আমরা কি করব, এই উপরে পাওয়ারটাকে এখানে এ দিয়ে এভাবে ভাগ করে নিব আর কি। আচ্ছা, এখন এই যে এ আর বি এর মানগুলো আমরা কি করব, ম্যাথে পরে বের করে নিব। এইভাবে আমরা পরে যাচ্ছি, আগে জাস্ট ফরম্যাটগুলো একটু দেখো। দেখো, পরবর্তীতে যখন হচ্ছে আমরা গুণাকারে লিখতেছি দুইটা করে, তখন দেখো উপরে এক্স স্কোয়ার আসতেছে, নিচেও এক্স স্কোয়ার, তাই না? তো ভগ্নাংশ কি হচ্ছে, ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আসতেছে। তখন ওই কারণে এইটাকে এটা দিয়ে ভাগ দিব, অর্থাৎ এইটার যে মুখ্য পদ, এটার মুখ্য পদ, এই দুটো পদকে ভাগ দিব। ভাগ দেওয়ার পর যে পার্টটা আসবে সেটা আমরা যোগ করে দিব ফার্স্টে। দেখো, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয়? 1। আচ্ছা দেখো, যদি এখানে 2x থাকতো আর যদি এখানে শুধু এক্স থাকতো, তাহলে গুণ করলে কত হতো? 2x স্কোয়ার, তাই না? আর নিচে থাকতো এক্স স্কোয়ার, তাহলে এখানে কত যোগ করতে হতো আমাদের? 2 যোগ করতে হতো। আচ্ছা, তো সেই সেম ভাবে আমরা কি a/x - 3 b/x+5 লিখবো। আচ্ছা, পরবর্তী পদে দেখো 2x আছে, আর নিচে যদি আমি মুখ্য পদ বের করি কত হবে? এক্স স্কোয়ার। তো ডিভাইড করলে কত হবে? 2x। সো 2x আমি প্লাস করতেছি। তো এই তিনটা হচ্ছে আমাদের একদম বেসিক ফরম্যাট। এই তিনটা যদি পারো, দেখো এইদিকে ফরম্যাটগুলো একটু দেখো। এই ফরম্যাট আর এই ফরম্যাটগুলোর মধ্যে ডিফারেন্স কি? এই ফরম্যাটে আছে কি, আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। দেখো, x² + 1, x² + 2, অর্থাৎ আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে যে উৎপাদকগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের স্কোয়ার ইনক্লুড হয়েছে। এই সব ক্ষেত্রে আমরা উপরে ax+b এই ফরম্যাটটা নিয়ে আসবো, অথবা bx+c, অর্থাৎ দুইটা করে আমাদের অজানা পদ থাকবে, x+b bx+c এরকম করে। আচ্ছা, আচ্ছা, আরেকটা কোশ্চেন, যদি তোমাদের এইরকম করে স্কোয়ার আকারে থাকে পদ, অর্থাৎ লিনিয়ার পদই আছে কিন্তু স্কোয়ার আকারে, তখন ওই পদটা একবার এক মানে এক এক এক্সপোনেন্ট ওয়াল একবার লিখবো, তারপর হচ্ছে তোমার স্কোয়ার করে একবার লিখবো, অর্থাৎ x-1 একবার, x-1 হোল স্কোয়ার একবার। আচ্ছা, তারপর x+5 এইভাবে যদি থাকে, দেখো কি বলছিলাম যে x² + 1 যদি কোয়াড্রেটিক থাকে তখন কি করব, তখন হচ্ছে ax+b ফরম্যাটে আনবো, লিখলাম প্লাস 3/এত। আচ্ছা, আর থার্ডে দেখো আমাদের x আছে, x লিখলাম, x² + 2 হোল স্কোয়ার আছে, একবার x² + 2 এর ওখানে bx+c লিখলাম, আবার যখন স্কোয়ার আছে আবার লিখবো x+e দিয়ে। আচ্ছা, এই ফরম্যাটগুলো যদি বোঝো যে জিনিসটা কিভাবে এক্সপ্রেস করতে হবে, তাহলে ম্যাথ করা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ম্যাথগুলো আমরা একটু দু একটা প্র্যাকটিস দেখাই, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি ভাবো যে ভাই এই ম্যাথগুলো আসলে কোথায় করাইছেন, এটা হচ্ছে আমাদের বীজগণিত রাশির একটা টপার C+1 ক্লাস আছে, বুঝছো? ওই ক্লাসটা ইউটিউবে অলরেডি আপলোড দেওয়া আছে, ওই ক্লাসের মধ্যে এই সবগুলো রিভিউসে করাই দিছি। জাস্ট এটা একটা রিভিশন দেওয়া আছে তোমাদেরকে। দেখো, এটা কোশ্চেন কি বলা আছে, x³/p(x) কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। p(x) কি আছে? x³ + 4x² + x - 6। আচ্ছা, এই যে p(x) আছে, এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো? ফার্স্টে আমাদের এটাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে দিতে হবে। ফার্স্টে দেখো আমরা কি করছি, উৎপাদকে বিশ্লেষণ করছি, করার পর এই যে x - 1 x+2 x+3 এই জিনিসটা পাইছি। এই জিনিসটাকে আমি তারপরে লিখলাম কিভাবে, দেখো এই যে x³/x - 1 x+2 x+3 তিনটা আছে, উপরে x³ আছে। সো আমি করবো কি, এই যে a/x - 1 নিছি, b/x+2 নিছি। আচ্ছা, এটাকে একটু কেটে গেছে, এই জায়গায় হবে তোমার c/x+3 হবে। আচ্ছা, করার পর তারপর প্রসেসটা কি, তারপর হচ্ছে এই যে এই পাশের হরটা আছে না, এই হর দিয়ে উভয় পাশে গুণ করে দিব। যদি গুণ করে দিই তাহলে কি হবে, এই পাশের হরটা এলিমিনেট হয়ে যাবে, তাই না? এখানে শুধু x³ থাকবে, আর এই পাশে সবগুলো ডাবল করে মাল্টিপল হবে, অর্থাৎ x - 1টা কাটাকাটি যাবে, x+2 x+3 করে গুণ হবে। বি এর সাথে আবার x - 1 x+3, সি এর সাথে x - 1 x প্লাস এখানে x+2 হবে সম্ভবত, যাই হোক একটু কাটা গেছে আর কি জিনিসটা। আচ্ছা, এরকম করে নিব, ঠিক আছে? নেওয়ার পর কি করব, নেওয়ার পর এই যে এ বি সি এই যে টার্মগুলো আছে না, আমাদেরকে এই টার্মগুলোর ভ্যালু বের করতে হবে। কিভাবে করব, ফার্স্টে আমরা যে কোনো একটা মান ধরে নিব, মান ধরবো এই হিসাবে যে বাকিগুলো যাতে শূন্য হয়। দেখো, যদি x এর ভ্যালু 1 ধরি, এখানে কি হবে? 1 - 1 শূন্য, এখানে কি শূন্য, বি আর সি শূন্য হয়ে যাচ্ছে, শুধু এ এর ভ্যালু পাবো না। এই দেখো, এর ভ্যালু পাইছি। এভাবে পরবর্তীতে পরবর্তী পাশে দেখো এই যে এইদিকে আমি যদি আবার এই ফরম্যাটে আছে না, এই ফরম্যাটে যদি এক্স এর ভ্যালু -2 ধরি, আবার দেখো এই যে এইটা এই দুটো শূন্য হয়ে যাচ্ছে। যদি শূন্য হয় থাকবে শুধু বি এর ভ্যালু, এই যে বি এর ভ্যালু পাইলাম। থার্ড ফরম্যাটের ক্ষেত্রে দেখো, আবার এক্স এর যদি -3 ধরি, তাহলে সি বাদে বাকি সবগুলো শূন্য হবে, সি এর ভ্যালু পাবো। এভাবে এ বি সি এর ভ্যালু পাবো একটা করে, ভ্যালুগুলো আমরা এই যে ফরম্যাটে বসাই দিব, বসানোর পর আমাদের যে উত্তর আসবে এটা হচ্ছে অ্যান্সার। দেখো, ম্যাথগুলো কিন্তু অনেক ইজি, শুধুমাত্র একটু বুঝতে না পারার কারণে তোমরা ভুল করো। আর এই টাইপটা প্রতি বছর 4 মার্কের জন্য আসবেই, প্রত্যেকটা বোর্ডেই সাধারণত আসে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে জিনিসটা শেষ করি। একটা ইজি এক্সাম্পল দেখো, 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে, 7x² - 2 q(x) কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো।
তোমরা হয়তো এটা দেখে ভাবতেছো যে ভাই কিউ অফ এক্স কই, আবার কিউ অফ এক্স যেখানে দেওয়া আছে 1/8x3, এটাকে আমরা কিন্তু এভাবে লেখা যাবে না, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ আমরা করছি কি এখানে, কই এই যে করে ফেলছি, দেখো করে ফেললাম। করার পর এই যে ফর্মেটে আসছে, দেখো এখানে কি ছিল, কোয়াড্রেটিক ছিল, এক্স স্কোয়ার আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে আমরা কি করব, তাহলে ওই যে বি এক্স প্লাস সি ফর্মেটে লিখবো। লেখার পর আবার কি হর দিয়ে দুই পাশে গুণ করব, গুণ করার পর এ বি সি এর ভ্যালু বের করবো। ওই সিমিলার ওয়েতে দেখো জাস্ট ক্যালকুলেশন, কিচ্ছু নেই, জাস্ট ক্যালকুলেশন করবা, এ বি সি এর ভ্যালু আসবে, এই যে এর ভ্যালু আসছে, বি এর ভ্যালু আসছে, সি এর ভ্যালু আসছে, ভ্যালুগুলো বসাই দিবে, অ্যান্সার শেষ। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আংশিক ভগ্নাংশ নিয়ে আর কোনো যদি সমস্যা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাকে পার্সোনালি বা আমাদের যে কোনো ম্যাথ ইনস্ট্রাক্টরকে পার্সোনালি নক করতে পারো। ইনশাআল্লাহ পরীক্ষাটা ভালো দেও, দেখা হবে। আল্লাহ হাফেজ।